ভেনিস শহর ঘুরতে এবং ভেনিসের বিভিন্ন ধরনের সৌন্দর্য দেখতে। তো সাথে থাকুন, দেখুন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভেনিসের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব এবং আপনারা থাকবেন। আমার সাথে থাকলেই আপনি সবগুলোই আসলে উপভোগ করতে পারবেন আমার মতোই করে। সো চলুন তাহলে ভেনিস শহরটা আমরা ঘুরে ঘুরে দেখি। আমি এখন ট্রাম্পে আছি, চলে আসলাম সেই সিটিতে যেখানে আপনার গাড়ির বদলে নৌকা চলে। এটা কিন্তু একদম সেন্টার মানে হলো ভেনিসের সেন্টার, কিন্তু হ্যাঁ পিএসএল রোমা, হ্যাঁ এটা এখানে স্টেশন আছে, যে দেখেন আপনি স্টেশনটা, এবং এই যে চমৎকার একটা রেস্টুরেন্ট ক্যাফে, সুন্দর জায়গায়। কিন্তু এখানে কফির রেট আসলে আমি দেখলাম তুলনামূলকভাবে অনেক কম, যেখানে কফির রেট অনেক বেশি হওয়ার কথা, বাট এখানে এক ইউরো 20 সেন্ট একটা কফির দাম। হোয়ারিস আপনার মিলানে আপনি জানেন যে প্রায় 1 ইউরো 50 সেন্ট এরকম কোনো একটা স্টেশনের পাশে যে কোনো কফির দোকানে আমরা বসেছি, ওখানে কিন্তু 1 ইউরো 50 সেন্ট 1 ইউরো 60 সেন্ট নিয়েছে। বাট এখানে আমার মনে হয় ট্যুরিস্ট স্পট বা ট্যুরিস্ট তো নর্মালি কফি বলেন বা খাবার দাবার বলেন এগুলোর প্রাইস বেশি থাকে, বাট এখানে অবাক কাণ্ড, কফির দাম কম, 1 ইউরো 20 সেন্ট মাত্র। পৃথিবীর একমাত্র শহর যেখানে রাস্তার পরিবর্তে রয়েছে ক্যানেল মানে খাল, এবং গাড়ির পরিবর্তে রয়েছে নৌকা। এই যে খাল দিয়ে নৌকা চলে এবং নৌকা কিন্তু আসলে বিচরণ হয়, মানে মানুষ চলাচল করে, পাবলিক ট্রান্সপোর্টও আছে এখানে নৌকা। এখানে একটা জাহাজ রয়েছে, সেই জাহাজের নর্মালি এখানে যে 24 আওয়ার্সের যে পাবলিক ট্রান্সপোর্ট, সেই ট্রান্সপোর্টের টিকিট দিয়ে কিন্তু এই নৌকা দিয়ে চলতে পারে। বাট অনেক নৌকাই আছে এখানে প্রাইভেট, যেটা প্রমোদ তরী বলা হয়। মানুষ অনেকেই এবং ট্যুরিস্টের তরীও বলা হয়। মানুষ অনেকেই এখানে এই তরী দিয়ে যে খালটা আছে, খাল দিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করে এবং যায়। তো ওই খালের দুপাশেই, এই পাশ ও পাশে অনেক হিস্ট্রিক্যাল বিল্ডিং, অনেক হিস্ট্রিক্যাল প্লেস আছে যেখানে মানুষ আসলে যায় এবং আনন্দ করে। তো আমরা আসলে চেষ্টা করব এখানে পাবলিক যে ট্রান্সপোর্ট আছে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে কিছু দেখানোর জন্যে। চলুন আমরা যাই, আর এর ফাঁকে ফাঁকে হয়তো কিছু জায়গা আমরা দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেস থেকে শুরু করে এবং প্লিজারিং প্লেস সবগুলোই আমরা দেখানোর চেষ্টা করব। চলুন আমরা দেখি। হ্যাঁ, সাথে আছে আমার এই দুই ভাই, তানভীর অ্যান্ড হাফিজ। তো দুজনেরই ইতিহাস আছে। প্রথম বলবো এই তানভীর সম্পর্কে। দেখুন, ও অতি অল্প সময়েই এই ইটালির যে রেসিডেন্স সে কিন্তু পেয়ে গেছে। অনেকেই হয়তো প্রায় অনেক বছর লাগে, প্রায় 4-5 বছর অনেকের লাগে রেসিডেন্স পারমিট পেতে। তো তার ক্ষেত্রে খুব সহজ হয়েছে, কারণটা হলো তার হইলো দেখতে, একটু দেখেন কত সুন্দর ছোট মানুষ এবং খুব ইনোসেন্ট। হয়তো ইটালিয়ান গভর্নমেন্ট চিন্তা করলো যে না, ও আসলে ছোট্ট মানুষ, সে হয়তো কোনো না কোনো নির্যাতনের শিকার, বিশেষ করে বাংলাদেশে। এটা জাস্ট আসলে আমাদের এখানে যা কেসগুলো দাঁড় করানো হয় সেটা তো আপনারা জানেন কী কারণে দাঁড় করানো হয়, কীভাবে আসলে রেসিডেন্স পারমিট পাওয়া যায়। তো যাই হোক, ওরাও জানে, ইটালিয়ান গভর্নমেন্টও জানে। তো তার যেহেতু বয়স কম, সে কিন্তু খুব সহজেই রেসিডেন্স পারমিটটা পেয়ে গেছে। তো আপনি তার সাথে একটু কথা বলে নেন যে সে কতটা সহজে রেসিডেন্স পারমিট পেয়েছে এবং কেন তাকে কী ধরনের প্রশ্ন করেছিল। সেটা হয়তো জানলে অনেকেই অভিজ্ঞতা হবে যে আসলে ইটালিতে তথা ইউরোপের মধ্যে রেসিডেন্স পারমিট কেউ সহজে পায় 1-2 মাস 3 মাস বা 1 বছরের মধ্যে, আবার কেউ কিন্তু আপনার অনেক লং টাইম পায়। চলুন তার সাথে কথা বলি। বলো। আমাকে জিজ্ঞেস করছে তোমার বয়স কত, বা কি আসলে বাংলাদেশে অত কম বয়সী, বাংলাদেশে কি চাকরি জব আছে কি না, কী কারণে আসছো। আমার বাংলাদেশে ইয়াং পোলাবানের অত একটি জব দেয় না, বা ইটালিতে গভর্নমেন্টের ইয়াং পোলাবানের অনেক সুযোগ সুবিধা দেয়, অনেক কিছু দিই আপনার। আসলে ইয়াংদেরকে খুব সহজে রেসিডেন্স পারমিট দেওয়ার পিছনে কারণ আছে, কারণ প্রত্যেকটা দেশই কিন্তু চায় যে তার দেশে এমন কোনো লোকজন আসুক, যারা তারা ওই দেশের ইকোনমিকে কন্ট্রিবিউট করতে পারে লং টাইম যাবত। তো তার যেহেতু ছোট মানুষ এবং বয়স কম, সেই জন্যই ইতালি গভর্নমেন্ট খুব সহজেই তারা চিন্তা করেছে যে না, সে ইয়াং বয়স, সে খুব সহজে শিখতে পারবে ভাষা এবং সে ওয়ার্ক করতে পারবে, পরিশ্রম করতে পারবে এবং সে লং টাইম ইটালিকে সার্ভ করতে পারবে। দ্যাটস ওয়াই কিন্তু
তার রেসিডেন্স পারমিটটা খুব সহজে হয়েছে, যাতে করে সে খুব দ্রুত গতিতে তার অ্যাক্টিভিটিসটা ইটালিয়ান ইকোনমিকের সাথে সে জয়েন হতে পারে এবং সে কন্ট্রিবিউট করতে পারে। সেই জন্যই কিন্তু খুব সহজেই দেওয়া। তো এখানে আরেক ছোটো ভাই আছে, তার এটা একই সাথে কিন্তু তার অ্যাপ্লিকেশন করেছে, বাট তার অ্যাপ্লিকেশনটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই, যদিও তানভীরের অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে প্রায় 1 বছর আগে। তো তার এটা হবে, হয়তো একটু সময় লাগবে। চলুন তার এটা কেন হয় নাই এবং কেন আচ্ছা ঠিক আছে, সে আসতে চায় না। সো এনিওয়ে তার এটা হয়ে যাবে আশা করছি। এরকম শুধু সে না, প্রায় অনেকেই আছে যারা অ্যাপ্লিকেশন করেছে, খুব সহজে পেয়েছে এবং পাবে। তো ফাঁকিদা আমরা দেখি, চলেন আমাদের যে উদ্দেশ্যে আসছি এখানে সৌন্দর্য উপভোগ করার জন্যে, সেটা দেখতে থাকি। এই দেখেন, এই যে ছোট ছোট নৌকাগুলো, এটা কিন্তু পাবলিক নৌকা, মানে সরি প্রাইভেট নৌকা। ব্যক্তিগত নৌকাগুলো দিয়েই কিন্তু মানুষ, যে ট্যুরিস্ট যারা আছে তাদেরকে নিয়ে এই ক্যানেল দিয়ে, মানে এই যে খাল দিয়ে তারা আপনার বিচরণ করে, এবং সেই খাল দিয়েই পুরো, যেহেতু এটা হলো আসলে খালের শহর বলা যায়, কারণ আপনারা জানেন যে যদি ম্যাপের দিকে তাকান, এই শহরের আনাচে কানাচে দেখেন এখানে কোনো গাড়ি নেই, শুধুই আপনার গাড়ি নেই, মানে গাড়ি আছে, বাট এটা একটা গির্জা, দেখেন এই সুন্দর একটা গির্জা। গাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, বাট ম্যাক্সিমাম প্লেসেই কিন্তু নৌকা চলে। ম্যাক্সিমাম শহরের ম্যাক্সিমাম মানে অলিগলি ওইদিকে নৌকা চলে। এই যে নৌকাগুলো, বড় নৌকা, ছোটো নৌকা, পাবলিক নৌকা এবং প্রাইভেট নৌকা সবই আছে। আর এখানে একটা ব্রিজ, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্যে, মানে খালের ওই পারে হলো রেলওয়ে স্টেশন, গতকালকে দেখিয়েছিলাম, এই যে রেলওয়ে স্টেশন, আর এখানে ব্রিজটা। আচ্ছা, এই